প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের ক্লাস করব মডেল সেট 12। তো তোমাদের 2026-এ যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে, তো সেই প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টকে লক্ষ্য করে তার আগে বেশ কিছু কথা বলে দিই। তোমরা যদি এই পিডিএফটা পুরোটা কিনতে চাও, যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলে এসেছে, আমাদের কম দামে অফার দেওয়া হচ্ছে। এই পিডিএফের মধ্যে তোমাদের বাংলায় যতগুলো মডেল সেট, তার সঙ্গে পর্ষদ প্রশ্নপত্র সমস্তটা কভার করা রয়েছে, মানে উত্তরগুলো করা রয়েছে আর কি। তোমরা নিতে চাইলে কম দামে কিনতে পারো আমাদের কাছ থেকে। অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া যারা কিনবে না, তোমরা ফ্রিতে এইরকমই ক্লাসগুলো দেখে নাও। সমস্ত প্রশ্ন তার উত্তর আলোচনা করে দিচ্ছি, খাতাতে তোমরা লিখে নিতে পারো, বইতে দাগিয়ে নিতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতন করতে পারো। আর যদি কেউ কিনতে চাও, অবশ্যই কিনতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। সমস্ত সাবজেক্টের ক্লাস 10-এর পিডিএফ এরকমই পাবে আমাদের কাছ থেকে। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর করবে যেন গুপ্তচর। অপশান খ করো উত্তরটা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 1-2 প্রশ্ন। বিখ্যাত লেখক সুলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। উত্তর অপশান খ করো। 1-3 দেখো আপনাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? ভিখারিদের। উত্তর করবে অপশান খ। 1-4 দেখো, এবারে দেখো আমরা 1-4 প্রশ্নটা দেখবো। 1-4 প্রশ্নটা একটু ভুল রয়েছে এখানে, বলা রয়েছে দেখো, আমি স্ক্রিনে সঠিকটা দিয়ে দিয়েছি, এখানে একটা টাইপিং মিস্টেক রয়েছে, হ্যাঁ, তো দেখে নাও। বলা রয়েছে এই 1-4টা, অন্বেষা পূজাকে বইটা দিয়ে সাহায্য করলো নিম্নরেখ পদগুলি হলো মুখ্যকর্ম ও গৌণকর্ম, গৌণকর্ম ও মুখ্যকর্ম, আর হচ্ছে বলা রয়েছে মুখ্যকর্ম আর গৌণকর্ম। এই অপশানগুলো দেওয়া রয়েছিল, এখানে গৌণকর্ম করবে উত্তরটা অপশান খ। এখানে টাইপিং মিস্টেকের জন্য একটু ক্ষমা প্রার্থী, তো দেখে নাও তোমাদের আমি ওখানে স্ক্রিনে সঠিকটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো বলা রয়েছে জীবনকে কে পারে লঙ্ঘিতে, ঠিক আছে, এটাও একটু ভুল রয়েছে, দেখে নাও। তো এখানে হবে এটা কর্ম, উত্তরটা করবে অপশান গ। এবারে দেখো তারপরের প্রশ্ন উত্তরগুলো দেখবো। কম বেশি 20টি শব্দ উত্তর দাও। দেখো বলা রয়েছে যে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটির কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি মেজো কাকুকে কারেকশান করে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই কথাটাই চায়ের টেবিলে উঠে, এটাই। তারপর দেখো নেক্সট, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? এখানে দেখো উত্তরটা করবে অসুখী একজন কবিতায় যুদ্ধের আগুনে কবির মিষ্টি বাড়ি, সেই বারান্দা, গোলাপি গাছ, চিমনি আর জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। 2-3 দেখো বলা রয়েছে যে ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিওগ্রাফিস্ট দেখো বলবে যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুযায়ী ওস্তাদ কলমবাজ বা লিপি কুশলীদের ইংরেজিতে ক্যালিওগ্রাফিস্ট বলা হয়। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? আফ্রিকার কবিতায় সাম্রাজ্যবাদী দস্যুর দল তাদের নির্লজ্জ মানসিকতাকে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। 2-5 দেখো, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। গাড়ি স্টেশনে ছাড়লো, কোথা থেকে? উত্তর করবে স্টেশন থেকে, তাই এটি অপাদান কারকে শূন্য বিভক্তি। তারপর দেখো 3 দাগে বলা রয়েছে কম বেশি 60 শব্দে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, এই জন্য বলা হচ্ছে 60 শব্দ উত্তর দাও। বলা রয়েছে 3 একে, তখন আহ্লাদ কাদো কাদো হয়ে যায়, ঠিক আছে, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায় আর কি। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাদো কাদো হয়ে যায় কেন? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে নতুন মেজো কাকুকে যখন তপনের লেখা গল্পটি পড়ে প্রশংসা করেন এবং সেটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, সেই বিশেষ মুহূর্তটিকেই বোঝানো হয়েছে। কারণ দেখো, তাপনের কাছে লেখক মানে ছিল অন্য জগতের মানুষ, কিন্তু মেজো কাকুকে দেখে সেই ভ্রম ভাঙে, মানে তপনের ভ্রম ভাঙে আর কি। নিজের লেখা কাঁচা হাতের গল্পটি ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে হাজার হাজার পাঠকের কাছে পৌঁছবে, এই অভাবনীয় সাফল্য উত্তেজনা অতি সে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। 3-2 দেখো, পৃথিবীর হয়তো গেছে মরে, কোন কবিতার উক্তি? কবিতাটি তাৎপর্য পরিস্ফুট করো। এখানে দেখো পরিস্ফুটন করো বলা রয়েছে, কি বলবে না এটি কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার অংশ। অর্থ, তারপরে দেখো বলবে যে আচ্ছা, এর আগেটা কিন্তু উদ্ধৃত, এরপরে অর্থটা দেখব। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত সময়ে সাধারণ মানুষের বাঁচার পথ রুদ্ধ, চারপাশের মৃত্যু, ধ্বংস আর অনিশ্চয়তা দেখে কবির মন হয়েছে পৃথিবীর, তার প্রাণশক্তি হারিয়ে গেছে মানুষের মধ্যে, পারস্পরিক সংহিত ও সংবেদনশীলতা কমে যাওয়ায় কবির এই চরম হতাশার থেকে পৃথিবীর মৃতপ্রায়
অবস্থার কথা বলেছেন। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 5 নাম্বার করে প্রশ্নগুলোর মান। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? অলৌকিক ঘটনা মানে এই যে একে অলৌকিক বলার কারণটা কী আর কি সেটা তোমাকে বলতে হবে। ঘটনা: তপনের লেখা গল্পটি মেজ কাকুর প্রচেষ্টায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হওয়াকে অলৌকিক বলা হয়েছে। কারণ তপন একজন সাধারণ কিশোর, যার কাছে লেখক হওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। যখন সে দেখে তার নিজের নাম এবং তার লেখা গল্প হাজার হাজার মানুষের হাতে ঘুরছে, তখন তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিল না। একজন নবীন লেখকের কাছে এই প্রথম আত্মপ্রকাশের অভিজ্ঞতাটি এতটাই বিস্ময়কর ছিল যে তাকে অলৌকিক বলে মনে হয়েছিল। মানে সেই ঘটনাটাকে তার কাছে ঘটনাটা যেটা সেটা অলৌকিক বলে মনে হয়েছিল আর কি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথকের অপেক্ষা করছে? 1+4 দেখে নাও 5 নাম্বার। প্রথমের প্রশ্নের উত্তরটা মেয়েটি। পাবল নেরুদার অসুখী একজন কবিতার উদ্ধৃত মেয়েটি হলো কথকের প্রিয়তম বা তার ভালোবাসার মানবী বা তার স্ত্রী যাবে না কেন। পরিস্থিতি: কথক যুদ্ধের প্রয়োজনে তাকে দরজায় দাঁড় করিয়ে রেখে দূরে চলে যান। এরপর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যাতে দেবালয় থেকে সমতল সবই ধ্বংসস্তূপে পরিণত হয়, সব চূর্ণ হয়ে আগুনের জ্বরে গেলেও সেই মেয়েটির মৃত্যু হয় না। হাজারো ধ্বংস আর মৃত্যুর মাঝখানেও সে এক অপরিসীম ধৈর্য নিয়ে কথকের ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা। বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো। স্থান: শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুযায়ী লেখক কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল। ঘটনা: লেখক তখন নতুন কলেজ স্ট্রিটে গেছেন এবং একটি দোকানে পেন দেখতে চান। দোকানদার তাকে জাপানি পাইলট পেন দেখান। কলমটির টেকসই গুণ বোঝাতে দোকানদার সেটিকে কলমদানিতে ছুঁড়ে মারলেন, কিন্তু নিবের কোনো ক্ষতি হয় না। কলমটি হাতে নিয়ে লেখক যখন দেখলেন তার দিয়ে চমৎকার লেখা যাচ্ছে, তখন তিনি সেটি আনন্দে কিনে নেন বা সদা আনন্দে কিনে নেন, যাই বলো না কেন। 5-2 প্রশ্ন দেখো, বলা হচ্ছে সুতরাং যখন দেখি এক পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়টি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখো। কয়টি নিদর্শন কি? পরিবর্তন: আধুনিক বিজ্ঞানের যুগে হস্তচালিত কলমের স্থান দখল করেছে যান্ত্রিক কম্পিউটার বা টাইপরাইটার। এই প্রযুক্তির পরিবর্তনের কথাই লেখক বলেছেন। নিদর্শন: যান্ত্রিকতার ভিড়ে অনেক প্রবীণ লেখক বা অনুরাগী এখনও কলমেই ভরসা রাখেন। শৈলজানন্দের মতেই লেখক ফাউন্টেন পেনের বিশাল সংগ্রহ কলম প্রীতির অন্যতম বড় নিদর্শন। এমনকি আধুনিক যুগেও অনেকে নিজের মনের ভাব আর কি প্রকাশ করতে কম্পিউটারের বদলে কলম ব্যবহার করাকেই বেশি স্বাচ্ছন্দ্য বলে মনে করেন বা পছন্দ করেন, কলম ব্যবহার করতে আর কি। 6 দেখো কম বেশি 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। সেম নির্দেশনা দেওয়া রয়েছে এখানে, তোমাদের বইতে তোমরা দেখবে। ওই দুটো প্রশ্ন একটু গড়বের হয়ে গেছে, টাইপে ভুল হয়ে গেছে। যারা পিডিএফ নিচ্ছে তাদেরকে তো আমরা হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, আর তোমরা যারা স্ক্রিন দেখে দেখে উত্তরগুলো লিখছো তাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিও মারফত, বলে দিলাম আর কি। আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রথম প্রশ্ন বলা রয়েছিল বারুণী কি, বা আর হচ্ছে বারুণী উপলক্ষে গঙ্গা তীরে আর কি যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। বারুণী, এক লাইনেই উত্তরটা দেবে। বারুণী হলো চৈত্র মাসে পালিত হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় স্নান উৎসব, ঠিক আছে। যেমন কি গঙ্গা স্নান হয়, সাগর স্নান আর কি, সেরকমই বারুণীটাও একটা হিন্দুদের ধর্মীয় উৎসব আর কি। গঙ্গা তীরে অসংখ্য মানুষের ভিড়, এই গঙ্গা উৎসবটাকেই মূলত বারুণী বলা হয়েছে আর কি, এর আরেক নাম। দেখো উৎসব উপলক্ষে ভক্তরা গঙ্গার আম ভাসিয়ে দেন এবং সেই আম সংগ্রহ করার জন্য ছোট্ট ছোট্ট ছেলেদের মধ্যে প্রবল হুলোহুলি ও প্রতিযোগিতা চলে। এই ভিড় আর বিশৃঙ্খল পরিবেশের মধ্যেই কনির অদম্য জেদ আর আম ধরার অসাধারণ দক্ষতা দৃশ্যটি উপন্যাসে জীবিত হয়ে উঠেছে। তারপর দেখো 6-2 চ্যাম্পিয়ন জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, বক্তার এই অভিমত কতখানি সমর্থনযোগ্য দেখে নাও। বক্তা, উক্তিটির বক্তা হলেন কোনি উপন্যাসের চরিত্র ধীরেন ঘোষ। তারপর দেখো সমর্থনযোগ্যতা, সে যে এই বক্তব্যটা বলেছে সেটা কতটা সমর্থনযোগ্য বা তার যে বক্তব্যটা কতটা যুক্তিযুক্ত সেটাই তোমাকে বলতে হবে। দেখো সমর্থনযোগ্যতা পয়েন্ট করে বলা রয়েছে, এই অভিমতটি আংশিকভাবে সত্য হলেও সম্পূর্ণ সমর্থনযোগ্য নয়। জন্মগত প্রতিভা থাকলেই কেউ চ্যাম্পিয়ন হয় না, তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সুযোগ্য প্রশিক্ষণ। কোনির মধ্যে সহজাত প্রতিভা থাকলেও ক্ষিতির সিংহের খিদা, নিঃস্বার্থ ত্যাগ আর কঠোর
অনুশাসন ছাড়া সে কোনোদিনও সাফল্যের শিখরে পৌঁছতে পারতো না। তাই প্রতিভার সঙ্গে সুযোগ্য প্রশিক্ষণের মিলনই আসল চ্যাম্পিয়ন তৈরি করে। চলিত গদ্যে অনুবাদ করো। ইংরেজি পাঠ্য দেখো, ওয়াগ ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডিয়াল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties রেগুলারিটি। এর বাংলাটা দেখে নাও, বাংলা অনুবাদ আর কি, কর্মই জীবনের আর এক নাম। এই পৃথিবীতে অলস ব্যক্তিদের কোনো স্থান নেই। সময় অপচয় মানেই জীবনের অপচয়। তুমি যদি সুখী হতে চাও তবে তোমাকে নিয়মিত তোমার কর্তব্য পালন করতে হবে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 12 সমস্ত প্রশ্ন, তার উত্তরের সমাধান আমরা আলোচনা করে দিলাম। আর এগুলোকে আমরা রিডিং আকারে বুঝিয়েছি, কেননা উত্তরগুলো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। যারা পিডিএফ কিনে বাড়িতে পড়াশোনা করছো অবশ্যই তো করছো, তোমরাও যদি পিডিএফ কিনতে চাও অবশ্যই কিনতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে কিনতে পারবে। পরীক্ষা এসেছে, আমাদের অফার চলছে, ঠিক আছে। আর একটা কথা, ওই 2 জায়গায় ভুল ছিল, তার জন্য অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের অনেক পিডিএফ তৈরি করতে হয়, এই জন্য ভুল হয়ে যায়, কিছু মনে করবে না, আমরা সংশোধন করে দিই বা যারা নেয় তাদেরকে আমরা বলে দিই। এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট পরবর্তী মডেল সেট 13 নিয়ে। এর আগে মডেল সেট 11 অবধি আলোচনা করেছিলাম, এই ক্লাসে 12 আলোচনা করে দিলাম। 11 অবধি না দেখলে অবশ্যই প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্কটা, আর প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের ক্লাস দেওয়া রয়েছে।